মেজর ডালিম না থাকলে আমরা এই শহীদ জিয়াকে পেতাম না। মেজর ডালিম না থাকলে এরশাদের মতো জানোয়ার আর এই হাসিনাকে পেতাম না। আজকে আমার মনে পড়ে, আমি নিজ কানে শোনা, জেনারেল মঈন উপদেষ্টা ছিলেন, উনি 22শে মার্চ বঙ্গবন্ধু তথা শেখ মুজিবুর রহমান ওনার বাসায় যান, 32 নম্বর বাসায়। উনি ওনাকে জিজ্ঞাসা করেন, স্যার আমার ইউনিট করাচি, আমি কি করব, দেশে তো এরকম উত্তপ্ত। শেখ মুজিবুর রহমান বলেন, তুমি কারো কথা শুনবে না, সোজা টিকিট কেটে করাচি চলে যাও। তো তার ইউনিট ছিল করাচি, যাকে যেমন উপদেষ্টা মতিন ছিলেন। অর্থাৎ 22 তারিখ পর্যন্ত উনি পাকিস্তান প্রেমেই ছিলেন। যখন 25 রাতে উনি আত্মসমর্পণ করেন, উনি ব্যাগ আগে গুছানো ছিল। উনি জানতেন রাতে বেলা আক্রমণ হবে বাঙালির উপর। উনি কাউকে কিছু বলেন নাই। উনি বলছেন তাজউদ্দিন সাহেবকে নাকে তেল দিয়ে ঘুমাও, 27 তারিখ হরতাল ডেকেছি। এই ছিল আমাদের নেতা। উনি গাড়ি বস্তা গুছিয়ে রেখে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেন। আমি একে ভাগুরা নেতা বলবো। আমাদের দলের নেতা না, দেশের নেতা না, এটাই আওয়ামী লীগ। যে ঘোষণা তার দেওয়ার কথা, সেই ঘোষণা দিয়েছে শহীদ জিয়া, অচেনা একটা লোক। তার উপরে আস্থা রেখে সমগ্র জাতি আমরা ঝাঁপিয়ে পড়ি মুক্তিযুদ্ধে। তাকে কি অপমাননা করা হয়েছে এই আওয়ামী লীগ। তারপর সমগ্র যুদ্ধ যাকে সবটাই নিয়ে নিয়েছেন শেখ মুজিবুর রহমান একা। ওনার মিথ্যাচারে সব কিছু ছিল। ওসমানের কথা বলে গেছেন, সবটাই উনি করছেন। এই শেখ বংশ কি করে নাই তখন, লুটপাট থেকে শুরু করে একটা দুর্ভিক্ষ দিছে আমাদের। এই দুর্ভিক্ষের মধ্যে উনি 2 ছেলেকে বিয়ে দিয়েছেন। এই দুর্ভিক্ষের মধ্যে সরকারি টাকা দিয়ে ওনার ছোট ছেলেকে বিদেশ থেকে ট্রেনিং করাই আনছেন, সেনা অফিসার বানিয়ে আজীবন ক্ষমতা থাকতেন। আল্লাহ অশেষ রহমত, আমরা ওইখানে উদ্ধার করেছে আমাদের 75 বিপ্লবী অফিসাররা। মেজর ডালিম না থাকলে আজকে এখানে থাকতে পারতাম না। মেজর ডালিম না থাকলে আমরা এই শহীদ জিয়াকে পেতাম না। মেজর ডালিম না থাকলে এরশাদের মতো জানোয়ার আর এই হাসিনাকে পেতাম না। আমরা মেজর ডালিমদের সম্মান দিতে জানি নাই। এরা সবাই মুক্তিযোদ্ধা, এবং জাতা মুক্তিযোদ্ধা না, পাকিস্তান থেকে পরে এসে এই দেশের অস্ত্র ধরেছিলেন। আমরা নির্লজ্জ জাতি, সম্মান করতে জানি না। আবু সাইদ মারা গেছে, এখন পর্যন্ত তাকে আমরা খেতাব দিয়ে পুরস্কৃত করতে পারি নাই। এটা তো আমরা দেখতেছি। আমি বলবো এই সূর্য সন্তান 75 সূর্য সন্তান সম্মান করতে হবে।